হাই এভরিওয়ান, তোমরা যারা যারা এই বছর মাধ্যমিক দিয়েছো এবং ক্লাস 11-এ উঠবে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ ক্লাস 11-এ যখন তোমরা উঠছো এখন কিন্তু তোমাদের সেমেস্টার পদ্ধতি চলে আসছে। তাহলে এই সেমেস্টার পদ্ধতিতে ক্লাস 10-এর থেকে কি কি ডিফারেন্ট থাকতে চলেছে, সেমেস্টার পদ্ধতিতে পাস ফেলের নিয়ম কি, ক্লাস 11-এর যে মার্কস সেটা কি আমাদের ক্লাস 12-এ গিয়ে কাজে লাগবে কি লাগবে না, ক্লাস 11-এ আমরা কিভাবে পড়াশোনা করলে একটা দারুণ মার্কস তুলতে পারি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি। তাহলে তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। যারা যারা চ্যানেল নতুন, আমার নাম সায়ন দাস, আমি তোমাদের ক্লাস 11-12-এ যে ফিজিক্সের পার্টগুলো সেগুলো পড়িয়ে থাকবো। আমি এই মুহূর্তে আইআইটি গুয়াহাটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি এবং তোমাদেরকে রেগুলারলি গাইডেন্স প্রোভাইড করার জন্য আমি কিন্তু তোমাদের সাথে রয়েছি। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে সবার প্রথমে আজকে আমরা কথা বলি যে এই সেমেস্টার সিস্টেমটা কি। দেখো, সেমেস্টার সিস্টেম মানে হচ্ছে যে তোমরা ক্লাস 10-এ কি করেছো, যে সারা বছর পড়েছো, পড়ে নিয়ে পুরো সিলেবাসের ওপর লাস্টে গিয়ে একটা পরীক্ষা দিয়েছো, মাধ্যমিক পরীক্ষা। কিন্তু ক্লাস 11-এ ক্লাস 12-এ কি হতে চলেছে, ক্লাস 11-এর যে পুরো সিলেবাস সেটাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, ঠিক আছে। এবং সেই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, তার উপর বেস করে, প্রত্যেকটা ভাগের উপর বেস করে তোমাদের বছরে দুইবার পরীক্ষা হবে। একটা পরীক্ষা সাধারণত ওই ধরনের সেমেস্টার 1 যেটা হবে সেটা তোমাদের সেপ্টেম্বর মাসের দিকে হবে, আর সেমেস্টার 2 যেটা হবে সেটা তোমাদের গিয়ে হবে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। তাহলে এইভাবে দুটো ভাগে তোমাদের পরীক্ষা হতে চলেছে। একই রকম ভাবে যখন ক্লাস 12-এ উঠবে তখন সেমেস্টার 3 হবে ধরে নাও সেপ্টেম্বর মাসের দিকে, এবং সেমেস্টার 4 গিয়ে হবে তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে সেমেস্টার পদ্ধতি কি, আমাদের পুরো সিলেবাসটাকেও দুটো পার্টে ভাগ করে দেওয়া হবে এবং বছরে আমাদের দুইবার পরীক্ষাও হতে চলেছে। এবার এর ফলে আমাদের লাভটা কি, দেখো এর ফলে তোমাদের লাভ হচ্ছে ক্লাস 11-এ এত বছর বিভিন্ন স্টুডেন্টদের দেখা যেত যে তারা ক্লাস 11টাকে অতটা সিরিয়াসলি নিত না, এবং ক্লাস 11টায় একটা ফাঁকি পড়ে যাওয়ার ফলে পরবর্তীকালে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু তাদের সমস্যা হতো। কিন্তু এবার যেহেতু দুইবার বছরে পরীক্ষা হবে, তাহলে কি তুমি এখন ক্লাস 10 থেকে ক্লাস 11-এ যাচ্ছ, সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টারের জন্য এখন তুমি পড়াশোনা করবে। তাহলে এইভাবে করে তোমার কিন্তু ক্লাস 11টাও ভালো করে রেডি হবে, তারপর ক্লাস 12টাও ভালো করে রেডি হবে। তার ফলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গিয়েও কিন্তু তুমি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। তাহলে সেমেস্টার সিস্টেম কি সেটা আমরা বুঝে গেছি। এবার কথা বলা যাক যে আমাদের এই সেমেস্টার সিস্টেমের সিলেবাস কি থাকতে চলেছে। দেখো, তোমাদের সেমেস্টার 1, সেমেস্টার 2, সেমেস্টার 3, সেমেস্টার 4 এই প্রত্যেকটার যে সিলেবাস সেটা আমরা তোমাদেরকে একদম টাইম টু টাইম ক্লিয়ারলি বুঝিয়ে দেব। এবার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস যদি আমি এই একটা ভিডিওতে ইনক্লুড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা জানো তোমাদের ক্লাস 11-12 এর প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেল রয়েছে লেটস ইমপ্রুভ 11-12 এবং লেটস ইমপ্রুভ, এবং তোমরা চাইলে আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এই চ্যানেলের মধ্যে আমাদের যে ক্লাস 11-12 এর সেটার ক্লাসেসও আসবে, এবং তোমাদের যে সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সেই স্যার ম্যামরা তোমাদেরকে একদম খুব ভালো করে বুঝিয়ে দেবে, কিভাবে পড়তে হবে সব বুঝিয়ে দেবে। তাই তোমরা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখো, খুব তাড়াতাড়ি সেখানে তোমরা সিলেবাস সংক্রান্ত ভিডিও কিন্তু পেয়ে যাবে। এবার এখানে কথা হচ্ছে আমরা সেমেস্টার যে সিস্টেম, সেই সেমেস্টার সিস্টেমে কিভাবে ভালো নাম্বার তুলবো। দেখো, সবার প্রথমে তোমরা এখন ক্লাস 10 থেকে 11-এ উঠেছো, তোমাদের সেমেস্টার 1 আসছে, তাহলে সেমেস্টার 1 নিয়ে কথা বলি। দেখো, আমাদের যে এই সেমেস্টার পদ্ধতি সেখানে তোমাদের যে দুটো সেমেস্টার হবে, তার মধ্যে সেমেস্টার 1 সেটাতে কিরকম টাইপের প্রশ্ন আসবে, সেটাতে সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপের আসবে, এবং সেমেস্টার 2 সেখানে আমাদের ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন আসবে। তাহলে সেমেস্টার 1 সেখানে যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন আসছে, এখানে কিন্তু তোমার কাছে একটা সুযোগ যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি চাইলে ফুল মার্কস তুলতে পারবে। হ্যাঁ, সেটার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, প্রপার গাইডেন্সের আন্ডারে থাকতে হবে, তোমাকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। সেটা কিভাবে করবে আমি বলে দেবো। কিন্তু এই যে সেমেস্টার 1 অ্যান্ড সেমেস্টার 2 সেখানে যেহেতু তোমাদের সিলেবাসটা ডিভাইড হয়ে গেল, তাহলে দেখো সেখানে কি হচ্ছে, তুমি মোটামুটি 6 মাসের মধ্যে যেই অর্ধেক সিলেবাসটা সেটা ভালো করে পড়ে গিয়ে যদি তুমি সেমেস্টার 1 দিচ্ছ এবং সেখানে যদি একটা ভালো মার্ক স্কোর করছো, তাহলে কিন্তু তোমার কাছে একটা অনেক বড় অ্যাডভান্টেজ চলে আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, একদম বছরের শুরু থেকে ভালো করে পড়তে হবে, তোমাকে কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করতে হবে। যারা সায়েন্স নিচ্ছ তাদেরকে তো একদম খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যারা আর্টস কমার্স নিচ্ছ তাদেরকেও কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে। নেক্সট, তার সাথে সাথে তোমাকে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস কিন্তু করতে হবে। তাহলে এইভাবে যদি তুমি চলো তাহলে কিন্তু সেমেস্টার 1-এ গিয়ে অবশ্যই তুমি একটা ভালো স্কোর করতে পারবে। তোমাদের জন্য সাবজেক্ট স্পেসিফিক স্ট্র্যাটেজি, ফিজিক্স কিভাবে পড়বে, কেমিস্ট্রি কিভাবে পড়বে, ম্যাথ কিভাবে পড়বে ইত্যাদি সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের যে লেটস ইমপ্রুভ বা লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলে সাবজেক্টের জন্য স্ট্র্যাটেজি ভিডিও দিয়ে দেবো। ওকে,
এবার তোমাদেরকে এখানে একটা কথা বলি, তোমরা যারা যারা ক্লাস 11 এ সায়েন্স নিচ্ছ, দেখো সায়েন্সের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে বোঝা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই তোমাদের ক্লাস 11 সেমেস্টার 1 এর জন্য আমরা নিয়ে এসেছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ নিয়ে আমাদের ইগনাইট ব্যাচ। লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে তোমরা এই ইগনাইট ব্যাচ পেয়ে যাবে। এখানে আমরা তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার করাবো, তোমাদের সিলেবাস টাইমলি শেষ করা হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করানো হবে যাতে তুমি পরীক্ষায় গিয়ে একটা ভালো স্কোর করতে পারো এবং তোমার পড়াশোনা কি প্রিপারেশন কেমন চলছে না চলছে সেটা যাতে তুমি রেগুলারলি চেক করতে পারো। তার জন্য আমাদের অ্যাপের মধ্যে ফ্রিতে মক টেস্টের ব্যবস্থা থাকবে, যেটা কিনা যারা যারা এই ইগনাইট ব্যাচে থাকবে তারা দিতে পারবে। এবং তুমি মক টেস্ট দেওয়ার সাথে সাথে তোমার কত কি স্কোর আসছে, তোমার র্যাঙ্ক কত হচ্ছে সব কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তাই যারা এখনো ইগনাইট ব্যাচে ভর্তি হওনি তোমরা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে ভর্তি হতে পারো। তুমি যদি 5টা সাবজেক্টের জন্যই ভর্তি হও তাহলে সেমেস্টার 1 এর জন্য তোমাকে জাস্ট একবার ফিস পেমেন্ট করতে হবে, যেটা কিনা এখন অফার চলছে, তোমাকে মাত্র 2799 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবং এটা একবার, তোমাকে মাসে মাসে পেমেন্টের দরকার নেই, তুমি একবার পড়বে, মানে একবার ফিস পেমেন্ট করবে, পুরো সেমেস্টার 1 পড়বে। কোনো যদি তোমাদের কোয়ারি থাকে এই নম্বরগুলো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও কেউ যদি চাও যে শুধুমাত্র তোমরা কোনো একটা নির্দিষ্ট ব্যাচে জয়েন করবে, হয় ম্যাথ ব্যাচে বা ফিজিক্স ব্যাচে বা বায়োলজি ব্যাচে বা কেমিস্ট্রি ব্যাচে বা ইংলিশ ব্যাচে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সায়েন্সের প্রত্যেকটা সিঙ্গেল ব্যাচের দাম 999 রুপিস, এবং কেউ যদি শুধুমাত্র ইংলিশ ব্যাচে জয়েন করতে চাও সেটার ফিস হচ্ছে 499 রুপিস। যারা যারা আর্টসও নিচ্ছ তারা কিন্তু ইংলিশের ব্যাচটাতে অবশ্যই জয়েন করে যাওয়ার চেষ্টা করো। এবার আমরা কথা বলবো যে আমাদের এক্ষেত্রে সেমেস্টার 1 সেমেস্টার 2 এখানে পাস ফেলের নিয়ম কি থাকছে। দেখো এখানে নিয়মটা হচ্ছে যে তুমি যেই সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ, তোমার যত নাম্বারের পরীক্ষা হচ্ছে সেখানে তোমাকে 30% নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু তুমি পাস হবে। যেরকম তোমাদের যে ম্যাথমেটিক্স এক্সাম, আমি যদি সেমেস্টার 1 এর ম্যাথমেটিক্স এক্সামের এক্সাম্পল নিই, তোমাদের 40 নম্বরের পরীক্ষা, তাহলে তার 30% মানে তোমাকে মিনিমাম 12 নাম্বার পেতে হবে, তাহলে কিন্তু তুমি সেই সাবজেক্টটায় পাস করছো। সিমিলারলি তোমাদের যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে আমাদের 35 মার্কসের পরীক্ষা, তাহলে আমরা যদি 30% নিই সেটা আমাদের 10.5 হচ্ছে, কিন্তু তাহলে এখানে তোমাকে কি করতে হবে যে 11 মার্কস, তুমি 11 মার্কস যদি পাচ্ছ তাহলে কিন্তু তুমি পাস হচ্ছ। এবার তোমাকে কি করতে হবে, পুরো ক্লাস 11 পাস হওয়ার জন্য তোমাকে এক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয়েই কিন্তু পাস হতে হবে। তাহলে পাস হওয়ার ক্রাইটেরিয়া কি? পাস হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে 30% নাম্বার পাওয়া। তাই বছরের শুরু থেকে সবাই খুব ভালো করে পড়ো, যাতে ফেলের কোনো প্রশ্নই না আসে। তুমি যাতে সেমেস্টার 1এও খুব ভালো মার্কস নিয়ে পাস করতে পারো এবং সেমেস্টার 2তেও যাতে তুমি খুব ভালো মার্কস নিয়ে পাস করতে পারো। তাহলে আই হোপ যে সবাই পাস ফেলের যে নিয়মটা সেটা বুঝে গেলে। এবার তোমাদের মনে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্লাস 11 এর মার্কস সেটা কি ক্লাস 12 এ যোগ হবে? দেখো ক্লাস 11 এর মার্কস সেটা কিন্তু ক্লাস 12 এর যোগ হবে না। তোমার ক্লাস 11 এর মার্কস আলাদা থাকছে, ক্লাস 12 এর মার্কস আলাদা থাকছে। তাহলে অনেকে এবার মাথায় প্রশ্ন আসবে, তাহলে ক্লাস 11 এর বিষয়গুলো হয়তো আমার অত ভালো করে পড়ার প্রয়োজন নেই। এখানেই ভুল করে যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট। ক্লাস 11 যদি তুমি ভালো করে না পড়ো, ক্লাস 12 গিয়ে কিন্তু তোমাকে অনেক সমস্যায় পড়তে হবে। আর যারা সায়েন্স নিচ্ছ তাদের জন্য তো এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি যদি ক্লাস 11 এর কনসেপ্ট না বোঝো, সায়েন্সের কনসেপ্ট একটা একটার সঙ্গে রিলেটেড, তাহলে ক্লাস 12 গিয়ে তুমি সমস্যায় পড়বে। এবং তোমরা যারা যারা সায়েন্স নিয়েছো ক্লাস 12 এর পর তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, কেউ হয়তো আইজার নাইজারের পরীক্ষা দেবে, কেউ হয়তো ধরো নাও নিট দেবে, কেউ জেই দেবে, কেউ WBJEE দেবে, কেউ জেনপাস ইউজি দেবে, এরকম বিভিন্ন পরীক্ষা তোমরা দিবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার যদি ক্লাস 11 এর কনসেপ্ট ভালো না থাকে, তুমি কিন্তু সেই কম্পিটিটিভ এক্সামগুলোতে গিয়ে অনেক বেশি সমস্যায় পড়বে। তাই আমি সবাইকে বলবো যে ক্লাস 11 এর যে প্রিপারেশন সেটা শুরু থেকে স্টার্ট করো। সায়েন্স নিয়েছো যখন, তাহলে শুরু থেকে স্টার্ট করো, দেখবে তুমি অবশ্যই ভালো করতে পারবে। আর যারা যারা বেস্ট ওয়েতে সায়েন্সের প্রিপারেশন করতে চাও তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভের ইগনাইট ব্যাচ। তাই যারা এখনো ব্যাচে ভর্তি হওনি তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ প্রথম 200 জন স্টুডেন্টের জন্য কিন্তু ইগনাইট 200 কোড ব্যবহার করলে থাকছে 100 টাকা আরো এক্সট্রা ডিসকাউন্ট। তাই তাড়াতাড়ি করে যাও, লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে নাও। তাহলে আশা করব আজকের এই ভিডিওতে থেকে তোমাদের যে সেমেস্টার সিস্টেম পদ্ধতি সেই সংক্রান্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট সবাইকে।